টেস্ট স্পেশালিস্ট পূজারা এবার সেঞ্চুরি হাঁকালেন টি-20 ম্যাচে। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে আজ চেতেশ্বর পূজারা নিজেই একটা প্রতিষ্ঠান। শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান তিনি। দেশের জার্সিতে ক্রিকেটের অন্য ফরম্যাটে দেখা যায় না সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যানকে। বিরাট কোহলির দলের ১ নম্বর টেস্ট স্পেশালিস্ট তিনি। ঘন্টার পর ঘন্টা অনায়াসে ক্রিজে কাটিয়ে দেওয়ার অসীম ক্ষমতাধর তিনি। এমনকি বিপক্ষের বোলারও তাকে প্রশ্ন করতে বাধ্য হয়, এতক্ষণ ব্যাট করতে বিরক্ত লাগে না? এহেন পূজারাই এবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন। বৃহস্পতিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দেখা গেল পূজার প্রথম টি-20 শতরান। এদিন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র বনাম রেলওয়েজ। টস হেরে সৌরাষ্ট্র প্রথমে ব্যাট করে। হার্ভিক দেশাইয়ের সঙ্গে ওপেন করতে নেমে ৬১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন পূজারা। ১৪টি ৪ ও ১টি ৬ আসে তার ব্যাট থেকে। পূজারা ব্যাটে ভর করে সৌরাষ্ট্র ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছিল। কিন্তু পূজারার দুরন্ত ইনিংস দলের শেষ রক্ষা হয়নি। রেলওয়েজ ২ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। এই প্রথমবার সৌরাষ্ট্রের কোন ক্রিকেটার হিসেবে টি-20 সেঞ্চুরির নজির গড়লেন পূজারা। এটি তার জীবনের প্রথম টি-20 শতরান। যদিও অতীতে ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে, পূজারা এখনো পর্যন্ত ৫৮টি টি-20 ম্যাচ খেলে ১০৯৬ রান করেছেন ২৫.৪৮ এর গড়ে। তার স্ট্রাইক রেট ১০৫.১৮। ২০১৬ সালে এই টুর্নামেন্টে তিনি ৫৫ বলে ৮১ করেছিলেন। জম্মু কাশ্মীরের বিরুদ্ধেই ছিল তার সর্বোচ্চ টি-20 রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পূজারাই সর্বোচ্চ স্কোরার ছিলেন। ৩টে সেঞ্চুরি সৌজন্যে ৭ ইনিংস মিলিয়ে তার ঝুলিতে ছিল ৫২১ রান। এদিকে সিরিজ শুরুর আগেই ধাক্কা ছিটকে গেলেন পান্ডিয়া। কথায় বলে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। পিঠের সমস্যার জন্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়ার স্টার অলরাউন্ডারের পরিবর্তে দলে এলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ভারত ২টি টি-20 ও ৫টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে। আগামী রবিবার বিশাখাপত্তনে প্রথম টি-20 ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজ শুরুর দুদিন আগেই ভারতীয় শিবিরে এলো দুঃসংবাদ। এদিন বিসিসিআই এক বিবৃতি মারফত জানিয়েছে, টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া আসন্ন টি-20 ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছে। তার পিঠের নিচে টান ধরেছে। বিসিসিআই এর মেডিকেল টিমের তত্ত্বাবধানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে স্ট্রেংথ ও কন্ডিশন ক্যাম্প চলবে। আগামী সপ্তাহ থেকে সেটা শুরু হয়ে যাবে। এই মুহূর্তে টি-20 স্কোয়াড ১৪ দলের। পান্ডিয়ার পরিবর্তে রবীন্দ্র জাদেজাকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ডাকা হয়েছে। পান্ডিয়া এর আগেও পিঠের যন্ত্রণায় ভুগেছেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময় পিঠের চোটে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। ফলে ঘরের মাঠে উইন্ডিজের বিরুদ্ধেও খেলা হয়নি তার। এবার পান্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সুযোগ পান, কিন্তু টেলিভিশন শো কফি উইথ করণে নারী বিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়ান পান্ডিয়া ও লোকেশ রাহুল, যার ফলে ক্রিকেট থেকে সাময়িক নিরবচ্ছিন্ন হন তারা। এরপর পান্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে দলে ফেরেন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।